শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছাড়েন তখন তাকে মিষ্টি খাইয়ে দলে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। তবুও তৃণমূল ছাড়ার সিদ্ধান্তে অটল থাকেন শুভেন্দু, কারণ তার সাংগঠনিক দক্ষতা এবং অভিজ্ঞতা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরে শেষ পর্যন্ত অমিত শাহর হাত ধরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন এবং সরাসরি মমতার বিরুদ্ধে লড়াই শুরু করেন। কিন্তু প্রশ্ন উঠেছে, শুভেন্দু অধিকারী কেন তৃণমূল ছেড়েছেন আর কেনই বা মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? 2011 সালে ক্ষমতায় আসার পর 2 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভিতরে পরিবর্তন শুরু হয়। ওই বছর ব্রিগেডের শহীদ দিবসের সভায় প্রথম সামনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন তিনি মমতার ভাইপো হিসেবে পরিচিত ছিলেন। সেই সভাতে যুব নামে নতুন একটি সংগঠন গঠন করা হয় এবং তার দায়িত্ব দেওয়া হয় অভিষেককে। কিন্তু এর আগে থেকে দলের যুব সংগঠন ছিল যুব তৃণমূল, যার সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। পরে শুভেন্দুকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই পরিবর্তন ঘিরে দলে প্রশ্ন উঠে, আগে থেকে যুব সংগঠন থাকলে নতুন সংগঠন কেন তৈরি করা হলো? অনেকের মতে ধীরে ধীরে শুভেন্দুর জায়গায় অভিষেককে সামনে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল। পরবর্তী যুব তৃণমূলের নেতৃত্বে অভিষেকের হাতে গেলে সে ধারণায় আরো শক্ত হয়। এরপর থেকেই শুভেন্দু ও অভিষেকের মধ্যে দূরত্ব বাড়ে। তবে এবার সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, আর এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।